চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য বেসরকারি শিল্প প্রতিষ্ঠান আকিজ গ্রুপ এর সহযোগী বা অঙ্গ প্রতিষ্ঠান আকিজ বিলি ফ্যাক্টরি লিমিটেড সম্প্রতি নতুন করে বিশাল একটি সার্কুলার প্রকাশ করেছে। সারা বাংলাদেশ থেকে যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আবেদন করতে পারবেন। পাশাপাশি যাদের সংশ্লিষ্ট কাজগুলোতে অভিজ্ঞতা রয়েছে তারাও চাইলে এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। তো আজকে আমি আপনাদের মাঝে পুরো সার্কুলারটি সম্পর্কেই বিস্তারিত তথ্য জানিয়ে দিব এবং সেই সঙ্গে দেখিয়ে দেব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন। আশা করি ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবেন। সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের চাকরির সার্কুলারগুলো নিয়মিত পেতে চান, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন যে আকিজ গ্রুপের একটি প্রতিষ্ঠান আকিজ বিলি ফ্যাক্টরি লিমিটেড তারা সম্প্রতি এই নিয়োগ বিজ্ঞপ্তি বা সার্কুলারটি প্রকাশ করেছে এবং তাদের যে প্রতিষ্ঠানটি রয়েছে সেই প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় যেটি রয়েছে সেটি হচ্ছে দ্বিতীয় বড় মগবাজার, ঢাকা ১২১৭-তে। তো আমি প্রধান কার্যালয়ের স্থানটি আপনাদেরকে এজন্যই বললাম যে আপনি যদি এই পদটিতে বা সার্কুলারগুলোতে আবেদন করেন এবং পরবর্তীতে আপনাকে যদি তারা ইন্টারভিউর জন্য কল করে বা মেসেজ করে তাহলে কিন্তু এই উল্লেখিত স্থানটিতে আপনার নিয়োগ পরীক্ষা হতে পারে। তো এই উক্ত সার্কুলারটিতে তারা ৩টি পদে সার্কুলার প্রকাশ করেছে এবং এই ৩টি পদে তারা কতজনকে নিয়োগ প্রদান করবে এটি কিন্তু তারা সার্কুলারে স্পষ্টভাবে উল্লেখ করে নাই। প্রথমেই যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে ফর্কলিফট মেকানিক। এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম ৮ম শ্রেণী পাস হতে হবে, তাহলে আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন। তবে অবশ্যই সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৫ থেকে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন যেটি রয়েছে সেটি আলোচনা সাপেক্ষে আপনার সাথে তারা নির্ধারণ করবে। অর্থাৎ কর্পোরেট মেকানিক এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র ৮ম শ্রেণী পাস হলে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। তবে অবশ্যই সংশ্লিষ্ট কাজে ৫ থেকে ৮ বছরের অভিজ্ঞতা আপনার যদি থেকে থাকে তাহলে আপনি এই পদটিতে বা এই সার্কুলারটিতে নিয়োগপ্রাপ্ত হতে পারেন। এরপরে ২ নম্বর যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে হিসাবরক্ষণ কর্মকর্তা ফ্যাক্টরি। এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তর পাস হতে হবে। যেকোনো আর্থিক প্রতিষ্ঠানে কমপক্ষে ২ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন যেটি রয়েছে সেটি হচ্ছে ২০,০০০ টাকা তারা সুবিধাই প্রদান করবে এবং পরবর্তীতে আপনার চাকরিটি যখন পার্মানেন্ট হয়ে যাবে তখন অবশ্যই আপনার বেতনটি বৃদ্ধি পাবে এবং ধারাবাহিকভাবে প্রতি বছরই কিন্তু আপনার বেতনটি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ২ নম্বর যে পদটি রয়েছে হিসাবরক্ষণ কর্মকর্তা, এই পদটিতে আবেদন করতে হলে অবশ্যই আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা কিন্তু হিসাব বিজ্ঞানে মাস্টার্স পাস হতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। আর তারা যেটি বলেছে যে ২ বছরের কাজের অভিজ্ঞতা যদি থাকে সংশ্লিষ্ট কাজে তাহলে অবশ্যই আপনি এই পদটিতে নিয়োগের পাওয়ার পেটে এগিয়ে থাকবেন। তবে যাদের সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা নেই তারাও চাইলে আবেদন করতে পারেন। যদি আপনাকে তারা যোগ্য মনে করে এবং ইন্টারভিউয়ে যদি আপনি নিজেকে স্মার্টলি প্রেজেন্ট করতে পারেন এবং আপনি তাদেরকে বোঝাতে সক্ষম হন যে আপনি কাজটি করতে পারবেন, তাহলে কিন্তু আপনি এই পদটিতে নিয়োগপ্রাপ্ত হয়ে যেতে পারেন। এরপরে ৩ নাম্বার যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে শেড সুপারভাইজার ফ্যাক্টরি। এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে ন্যূনতম এইচএসসি পাস। মাসিক বেতন যেটি রয়েছে ১৫,০০০ টাকা তারা প্রদান করবে। উচ্চতা ৫ ফিট ৬ ইঞ্চি হতে হবে। অর্থাৎ শেড সুপারভাইজার ফ্যাক্টরি, অর্থাৎ ফ্যাক্টরিতে আপনাকে শেড সুপারভাইজারের যে কাজ সার্কুলারটি তারা প্রকাশ করেছে বা যে পদে সার্কুলারটি প্রকাশ করেছে সেই পদটিতে কিন্তু আপনি শুধুমাত্র এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পাস করলেই বা ইন্টার পাস করলে আপনি আবেদন করতে পারবেন এবং সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আপনি আবেদন করতে পারবেন। কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই। মাসিক বেতন শুরুতেই তারা ১৫,০০০ টাকা আপনাকে প্রদান করবে এবং পরবর্তীতে আপনার চাকরিটি যখন পার্মানেন্ট হয়ে যাবে তখন কিন্তু আপনার বেতনটি আরও বৃদ্ধি পাবে। তো এই পদটিতে আবেদন করতে হলে আরেকটি বিষয় তারা যেটি উল্লেখ করেছে ৫ ফিট ৬ ইঞ্চি উচ্চতাধারী হতে হবে, অর্থাৎ আপনাকে একটু স্মার্ট হতে হবে এবং আপনার উচ্চতা যদি একটু বেশি হয়ে থাকে তাহলে নিয়োগ পাওয়ার ক্ষেত্রে আপনি অবশ্যই এগিয়ে থাকবেন। তো অনেকেই জিজ্ঞেস করতে পারেন যে শেড সুপারভাইজার এই পদটির আসলে কাজ কি ভাইয়া? আসলে এই পদটির কাজ হচ্ছে একটি আ আ ফ্যাক্টরির যে শেডগুলো রয়েছে সেই শেডগুলোতে হয়তো ৫০ থেকে ৬০ জন বা ১০০ জন শ্রমিক থাকতে পারে বা লেবার থাকতে পারে। তাদেরকে পরিচালনা করার জন্যই আপনাকে তারা নিয়োগ প্রদান করবে। সুপারভাইজাররা যে ধরনের কাজ করে সেই ধরনের কাজগুলোই আপনাকে করতে হবে। তো উক্ত সার্কুলারটিতে বা এই পদগুলোতে আপনি যদি নিয়োগপ্রাপ্ত হয়ে যান অবশ্যই আপনাকে তারা মাসিক বেতনের পাশাপাশি আরো বেশ কিছু সুযোগ সুবিধা প্রদান করবে। যেহেতু আর্টিস বাংলাদেশের একটি সুনামধন্য এবং বৃহৎ প্রতিষ্ঠান, সুতরাং আপনি যদি এই পদটিতে বা এই সার্কুলারগুলোতে আপনি যদি নিয়োগপ্রাপ্ত হয়ে যান অবশ্যই বেতনের পাশাপাশি আরো বেশ কিছু বাড়তি সুযোগ সুবিধা পাবেন। যেমন রয়েছে প্রভিডেন্ট ফান্ড রয়েছে, গ্র্যাচুইটি রয়েছে, উৎসব ভাতা রয়েছে, চিকিৎসা সেবা রয়েছে, আবাসন সুবিধা রয়েছে। এই ধরনের সুযোগ সুবিধা কিন্তু আপনি পাবেন এবং এই পদটিতে নিয়োগ বা এই ৩টি পদে যদি আপনি নিয়োগপ্রাপ্ত হয়ে যান তাহলে কিন্তু আপনাকে বাংলাদেশের যেকোনো স্থানে তারা পোস্টিং করে দিবে। এখানে বাংলাদেশের যেকোনো স্থান বলতে বোঝানো হয়েছে তার বাংলাদেশের বিভিন্ন জেলায় তাদের ফ্যাক্টরি বা কারখানা রয়েছে, সেই সকল কারখানাগুলোতে আপনাকে তারা পরবর্তীতে পোস্টিং করে দিবে। নিয়োগ পরীক্ষার সময়সূচি মোবাইলে এসএমএস এর মাধ্যমে পরে আপনাদেরকে তারা জানিয়ে দিবে। তো অবশ্যই আপনি একটি সচল মোবাইল নাম্বার আপনার আবেদন ফর্মে আপনি উল্লেখ করবেন যে এই
নাম্বারটি আপনার সবসময় খোলা থাকে বা যে নাম্বারটি আপনি সবসময় ব্যবহার করে থাকেন, সবাই জানে সেই নাম্বারটি আপনি উল্লেখ করে দেবেন। কারণ পরবর্তীতে আপনাকে তারা সেই নাম্বারেই এসএমএস দিবে এবং ফোন কলের মাধ্যমে কিন্তু জানিয়ে দিবে আপনার পরবর্তীতে কোথায় নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে। তো আগ্রহী প্রার্থীগণ আগামী 20 এপ্রিল 2025 এর মধ্যে আবেদন করতে ভিজিট করুন www.akisbiri.com/career এই ওয়েবসাইটটিতে। অর্থাৎ আপনারা যারা যোগ্য এবং আগ্রহী প্রার্থী রয়েছেন তারা অবশ্যই আগামী 20 এপ্রিলের মধ্যে আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলবেন। আমি এই ধরনের চাকরির সার্কুলারের ক্ষেত্রে সবসময় যে বিষয়টি বলে থাকি যে আপনি যত দ্রুত আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলবেন, ইন্টারভিউয়ে কল পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনার তত বেশি থাকবে। সুতরাং আপনি যদি একজন যোগ্য এবং আগ্রহী প্রার্থী হয়ে থাকেন, যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলবেন। তো আপনারা যখন এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন www.akisbiri.com/career এই ওয়েবসাইটটিতে আপনারা প্রবেশ করলে আপনারা এই ধরনের একটি ফরম্যাট পেয়ে যাবেন। এবং এখানে আপনারা দেখতে পাবেন যে পোস্টের যে নামগুলো রয়েছে যে আমি ৩ টি পদের নাম বললাম সেগুলো ১ম এই রয়েছে। শেড সুপারভাইজার, অ্যাকাউন্ট অফিসার, তারপরে কর্পোরেট যে ট্র্যাকার রয়েছে বা এই ধরনের পদগুলো কিন্তু নাম তারা এখানে উল্লেখ করেছে এবং শিক্ষাগত যোগ্যতা যেটা আমি আপনাদেরকে বললাম সেগুলো তারা এখানে উল্লেখ করেছে 8 পাস, মাস্টার্স পাস, এইচএসসি পাস এবং আবেদনের যে তারিখ রয়েছে শেষ তারিখ সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি ২০ এপ্রিল ২০২৫ এবং শেষে দেখতে পাচ্ছেন যে সার্কুলার লেখা রয়েছে। এখানে যদি আপনারা ট্যাগ করেন তাহলে যে সার্কুলারটি আমি আপনাদেরকে একটু আগেই দেখালাম সেই সার্কুলারটি আপনারা এখান থেকেও চাইলে দেখতে পারেন। যেহেতু আমি আপনাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছি সুতরাং আপনি এই সার্কুলারে এখন ক্লিক করব না। আপনাদেরকে দেখানোর কোনো প্রয়োজন নেই। কারণ অলরেডি আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে এপ্লাই নাও বাটন রয়েছে। আপনি যদি এপ্লাই নাও বাটনে প্রেস করেন তাহলে কিন্তু আপনাদেরকে তারা আবেদনের পরবর্তী ধাপটিতে নিয়ে যাবে এবং পরবর্তী ধাপটি আপনি সম্পূর্ণ করতে পারবেন। তো এখানে আমি ৩ টি পদের মধ্যে নিচের যে পদটি রয়েছে শেড সুপারভাইজার এই পদটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা কিভাবে আবেদন করবেন। বাকি যে ২ টি পদ রয়েছে সেই ২ টি পদেও কিন্তু একইভাবে আপনাকে আবেদন করতে হবে। তো এপ্লাই নাও আপনারা যখন এই বাটনে প্রেস করবেন তখন এই ধরনের একটি ফরম্যাট আপনারা পেয়ে যাবেন যেটা আকিজবুড়ি ফ্যাক্টরি লিমিটেডের রিকোয়ারমেন্ট প্রসেসিং সিস্টেম বা আরপিএস তাদের রয়েছে সেই ধরনের একটি রিকোয়ারমেন্ট ফরম্যাট আপনি পেয়ে যাবেন। তো এখানে আপনারা প্রবেশ করার পরে ১ম এই আপনারা আপনাদের নাম, আপনার পিতার নাম, আপনার মাদার নাম, তারপর আপনার ডেট অফ বার্থ, জেন্ডার, ন্যাশনালিটি, এনআইডি বা বার্থ আইডি যেটি রয়েছে সেই নাম্বারটা আপনারা দিয়ে দিবেন। এছাড়া ম্যাটেরিয়াল স্ট্যাটাস অর্থাৎ আপনি বিবাহিত না অবিবাহিত সেগুলো আপনারা এখানে উল্লেখ করবেন। অবশ্যই আপনারা চেষ্টা করবেন যখন আপনারা এই ফরম্যাটটির পূরণ করবেন তখন খুবই নিখুঁতভাবে পূরণ করার চেষ্টা করবেন। কোনো যেন ভুল-ভ্রান্তি না হয় বানান-টানানের এগুলো আপনারা ভালোভাবে নজর রাখবেন। নজর রাখার পরে আপনারা কিন্তু খুব সতর্কতার সহিত আপনারা আপনাদের এই ইনফরমেশন গুলো এই ফরম্যাটে দিতে থাকবেন। এরপরে যেটি রয়েছে সেটা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস। অবশ্যই আপনারা প্রেজেন্ট অ্যাড্রেস ১ম এ দিবেন। এরপরে পার্মানেন্ট অ্যাড্রেসটি দিবেন। আর যাদের প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস একই রয়েছে তারা সেমই দিয়ে দিবেন। ২ টাতেই একই দিয়ে দিবেন। এরপরে এরপরে নিচের যে ধাপটি রয়েছে সেটা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার যে আপনার সার্টিফিকেট গুলো রয়েছে বা শিক্ষাগত যোগ্যতা যেগুলো রয়েছে সেগুলো তারা এখানে আপনি উল্লেখ করেছে এগুলো আপনি এখানে পূরণ করবেন অবশ্যই। এডুকেশন যে লেভেল যেটি রয়েছে সেটি হচ্ছে ১ম এ আপনি এসএসসি দিয়ে শুরু করবেন। এরপরে এইচএসসি দিবেন। তারপরে যাদের অনার্স পাস রয়েছে তারা অনার্স দিবেন। যাদের মাস্টার্স পাস রয়েছেন তারা মাস্টার্স দিবেন। যারা ডিগ্রি পাস করছেন তারা ডিগ্রি পাস দিবেন। যারা 8 পাস করেছেন শুধু তারা 8 পাস দিয়ে আবেদন করবেন। তো এখানে আপনারা যখন এসএসসির সকল ইনফরমেশন গুলো দিবেন তখন ওকে বাটন দেখতে পাচ্ছেন যে মাঝখানে ওকে বাটন লেখা রয়েছে। এই ওকে বাটনে আপনারা প্রেস করবেন। তারপরে আপনারা পরবর্তীতে এইচএসসি দিবেন। তারপরে অনার্স যেভাবে ধারাবাহিকভাবে আপনার শিক্ষাগত যোগ্যতাগুলো এসেছে আপনি সেগুলো এখানে ভালোভাবে দিয়ে দিবেন এবং প্রত্যেকটি ইনফরমেশন দেওয়ার পরে আপনি এই ওকে বাটনে প্রেস করবেন তাহলে কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতাগুলো এড হয়ে যাবে। এরপরে নিচে দেখতে পাচ্ছেন যে জব এক্সপেরিয়েন্স অর্থাৎ আপনার যদি পূর্বে কোনো চাকরি করার অভিজ্ঞতা থেকে থাকে সেটিও আপনি এখানে উল্লেখ করতে পারেন। আপনি কোন কোম্পানিতে জব করেছেন এবং আপনি কোন পদে আপনি জবটি করেছিলেন ডেজিগনেশন এখানে রয়েছে এবং জব লোকেশন অর্থাৎ আপনি বাংলাদেশের কোন স্থানে আপনার জবটি আপনি করেছিলেন এবং কতদিন ধরে আপনি জবটি করেছেন বা বর্তমানে করতেছেন কিনা সকল ইনফরমেশন গুলো এখানে দিয়ে দিবেন। আর যাদের পূর্বে চাকরি করার কোনো অভিজ্ঞতা নেই যারা ফ্রেশ প্রার্থী রয়েছেন তারা এই ফর্মটি বা এই ঘরটি পূরণ করবেন না। অবশ্যই যেহেতু আপনার জব এক্সপেরিয়েন্স নেই, আপনি এই ঘরটি ফাঁকা রাখবেন। ফাঁকা রাখার পরে আপনি নিচে চলে যাবেন। এছাড়া যাদের একাধিক কোম্পানিতে চাকরি করার অভিজ্ঞতা রয়েছে তারা ১ম এই একটি কোম্পানির নাম দিবেন যেটি শুরুতেই আপনারা চাকরি করছেন। এরপরে ২য় কোম্পানির নাম দিবেন। এই যে ওকে বাটন রয়েছে ১ম কোম্পানির নাম দিয়ে ওকে বাটনে প্রেস করে দেবেন। তাহলে ২য় কোম্পানি আপনারা নাম দিতে পারবেন। এইভাবে আপনারা প্রত্যেকটি কোম্পানির অভিজ্ঞতা কিন্তু তাদের কাছে শেয়ার করতে পারে। তো এরপরে আপনারা নিচে আসবেন। নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ফটোগ্রাফ অর্থাৎ আপনার একটি ছবি চারা চেয়েছে। আপনি অবশ্যই ১ মেগাবাইটের মধ্যে আপনার একটি পাসপোর্ট সাইজের ছবি আপনি প্রস্তুত করে নিবেন বা কোনো কম্পিউটারের দোকানে গিয়ে অথবা Google থেকেও আপনি চাইলে কিন্তু আপনার ১ মেগাবাইটের মধ্যে আপনি একটি পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই কমপ্লিট করতে পারেন। অবশ্যই ছবিটি কিন্তু আপনার ফরমাল হতে হবে অর্থাৎ আপনি শার্ট পরে আপনার ছবিটি দিবেন। অবশ্যই ফুল হাতা শার্ট দিয়ে হতে হবে। সাদা কালার শার্ট বা ব্লু কালার শার্ট যেটাই হোক না কেন আপনি একটি ফরমাল ছবি এখানে আপলোড করবেন। কোনো স্টাইলিশ ছবি অবশ্যই আপলোড করতে যাবেন না। তাহলে কিন্তু পরবর্তীতে আপনাকে তারা ইন্টারভিউ এর জন্য ডাকবে না। আপনি একটি ফরমাল ছবি আপনার এখানে আপলোড করবেন। এরপরে আপনার যে সিগনেচার রয়েছে,
সেই সিগনেচারটি আপনি অবশ্যই এখানে আপলোড করবেন। অবশ্যই ৫০০ কিলোবাইটের মধ্যে আপনার সিগনেচারটি পাবে। আপনারা চাইলে Google থেকেও চাইলে কিন্তু সেই সিগনেচারটি আপনারা কম মেগাবাইট করে নিতে পারেন। দেখবেন Google, YouTube এ সার্চ করলে আপনারা সেই মেগাবাইট কমানোর অপশনটি পেয়ে যাবেন। আপনারা সেখান থেকে দেখে নিয়ে আপনারা এখানে একটি সিগনেচার অবশ্যই আপলোড করবেন। এরপর আপনার যদি কম্পিউটার স্কিল থেকে থাকে সেটাও আপনি এখানে লিখতে পারেন যে আপনার MS ওয়ার্ড বা ডাটা এন্ট্রি এই ধরনের যদি বা ইমেইল ব্রাউজিং, ইন্টারনেট ব্রাউজিং এই ধরনের অভিজ্ঞতা থেকে থাকে কম্পিউটারে, অবশ্যই আপনি চাইলে এগুলো কিন্তু এখানে লিখে দিতে পারেন। এছাড়া আপনার যদি এক্সট্রা কারিকুলাম কোনো অ্যাক্টিভিটিস থেকে থাকে, অর্থাৎ আপনার যদি অন্য কোনো কাজের অভিজ্ঞতা থেকে থাকে বা আপনি পারদর্শী হয়ে থাকেন, সেটিও চাইলে কিন্তু আপনি শেষে এখানে উল্লেখ করে দিতে পারেন। এবং সকল ইনফরমেশনগুলো যখন আপনার পূরণ হয়ে যাবে তখন আপনি আবারও ভালোভাবে নিখুঁতভাবে চেক দিয়ে নেবেন যে আপনার ইনফরমেশনগুলো ঠিক রয়েছে কিনা। এগুলো আপনারা ভালোভাবে দেখে শেষের দিকে আপনারা গিয়ে যেখানে সাবমিট বাটন রয়েছে, এই সাবমিট বাটনে যদি আপনারা প্রেস করেন, তাহলে কিন্তু আপনার আবেদনটি সাকসেস বা সফল হয়ে যাবে এবং তখনই কিন্তু আপনাকে পরবর্তীতে তারা ইন্টারভিউ এর জন্য ডাকবে। এবং যখন আপনার এই সাবমিট বাটনটি কমপ্লিট হয়ে যাবে, তো যখন আপনার আবেদনটি সাকসেসফুল হয়ে যাবে, অবশ্যই আপনি স্ক্রিনশট দিয়ে রাখার চেষ্টা করবেন। সেটিও আপনার হয়তো পরবর্তীতে কাজে দিতে পারে। তো এই সার্কুলারটি সম্পর্কে যদি কারো কোনো কমেন্ট থেকে থাকে, কারো কোনো মন্তব্য থেকে থাকে, অবশ্যই আপনারা কমেন্ট করে দিবেন। আর এই সার্কুলারটিতে যাদের কাছে মনে হচ্ছে যে আবেদন প্রক্রিয়াটি কঠিন মনে হচ্ছে আপনাদের কাছে বা আপনারা পারবেন না, তারা চাইলে আপনার পার্শ্ববর্তী কোনো দক্ষ কম্পিউটারের দোকানে যেতে পারেন এবং সেখানে গিয়ে আপনারা কিন্তু তাদের থেকে সহযোগিতা নিতে পারেন। তাদের মাধ্যমে আপনার আবেদনটি আপনি সম্পন্ন করে ফেলতে পারেন। তবে চাইলে আপনি আপনার ফোনেও কিন্তু সহজে আবেদনটি সম্পন্ন করে ফেলতে পারবেন। তো এই সার্কুলারটি বাংলাদেশের সবচাইতে বড় জব পোর্টাল বিডিজবসে প্রকাশ করা হয়েছে। আপনারা চাইলে বিডিজবসের ফ্রন্টে গিয়ে এই সার্কুলারটি দেখে নিতে পারেন এবং সেখান থেকে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন এবং আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলতে পারেন। এই সার্কুলারটির লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। আপনারা চাইলে সেখান থেকেও উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন এবং আপনি আপনার আবেদনটি সম্পন্ন করে ফেলতে পারেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।